আজকের ছোট গল্প একটি চাকরি। অভি ঘোষ, MSc, বয়স 28, জেনারেল কাস্ট, শিক্ষিত, বেকার। মাস্টার্স ডিগ্রির পর থেকেই চাকরির জন্য একটার পর একটা পরীক্ষা দিয়ে চলেছে অভি। কিন্তু বিড়ালের কপালে শিকে ছেঁড়াটা আর কিছুতেই হচ্ছে না। যদিও অভি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে গোটা কয়েক লেটার পেয়ে পাশ করা, BSc এবং MScতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, তবুও চাকরির জন্যে হন্যে হয়ে এ দুয়ার সে দুয়ার করতে হচ্ছে। অভি শুনেছে 18-20 লাখ টাকা দিতে পারলে প্রাইমারি স্কুলে টিচারি বাঁধা, কিন্তু ওর পক্ষে অত টাকা ঢেলে চাকরি কেনা অসম্ভব ব্যাপার। কারণ অতি সাধারণ ঘরের ছেলেও। বাবা কোনো মতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওদের 2 ভাই বোনকে পড়িয়েছেন। বোনটার বিয়ে দিতে গিয়ে মার্কেটে লাখ 2 টাকা ঋণের বোঝা এখনও বাবার মাথায় চাপা। তাই অভির বাবা ছেলেকে চাকরিটা কিনে দিতে পারবেন না, এটা বলাই বাহুল্য। অভির বন্ধু সন্দীপন দাস কী করে যেন সরকারি চাকরি জুটিয়ে ফেলল। যদিও সন্দীপন স্কুল লাইফ থেকে কখনো ফার্স্ট হয়নি, পড়াশোনা অভির থেকে কয়েক যোজন পিছিয়ে থেকেও সন্দীপন চাকরি জুটিয়ে বিয়ে করে বাইক হাঁকিয়ে অভিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় প্রতিদিন। যেন নিঃশব্দে বলে যায় ওস্তাদের মার শেষ পাতে। অভি খোঁজ খবর নিয়ে জেনেছে শিডিউল কাস্ট না হওয়া সত্ত্বেও সন্দীপন কী করে যেন শিডিউল কাস্ট সার্টিফিকেট বার করে ফেলেছিল। হয়তো সেখানেও টাকার খেলা। যদিও অভির মতো সন্দীপনও একই কাস্টের, অন্তত ও এতদিন তাই জানত। ওরাও কায়স্থ আর অভিরাও কায়স্থ। যাই হোক, সন্দীপনের চাকরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, 2 পায়ের বদলে 2 চাকা হয়ে গেল। ইদানিং শোনা যাচ্ছে একতলা বাড়িটা দোতলা হবে খুব শিগগির। আর পড়াশোনায় সব সময় এগিয়ে থাকা অভি জীবনের আসল জুয়ায় হেরে যেতে থাকে। তবে অভি অন্যান্য তরুণদের মতো একটা প্রেমিকা জোগাড় করে ফেলেছে, পিয়ালি পাল, শিক্ষিতা, সুন্দরী তরুণী। পিয়ালিও বেকার, কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়িয়ে যাও বা কিছু ইনকাম করছিল, সেটুকুও বছরখানেকের বেশি হয়ে গেল বন্ধ। কারণ সেই অতিমারি এই প্রেমিক যুগলের হাতে খরচ চালানোর মতো সামর্থ্যের অভাব দেখা দিয়েছে। অথচ 2 চোখে অগাধ স্বপ্ন। পিয়ালি বলে, তোমার চাকরিটা হয়ে গেলে প্রথমেই তোমার শখটা পূরণ করে নিও। কোন শখটা? শখ তো হাজার গোন্ডা। আরে যেটা তুমি প্রায়ই বলো, একটা বাইক হলে আমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাবে, ওই দূরে পথের শেষে, যেখানে আকাশটা সবুজ বনানীর মাথায় গিয়ে শেষ হয়েছে। আমি 2 হাত দিয়ে তোমায় চেপে ধরব পিছন থেকে, আর তোমার কাঁধের ওপর আমার চিবুকটা চাপিয়ে তোমার কানের কাছে গুনগুন করে গেয়ে উঠব, এই পথ যদি না শেষ হয়। অভি একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, কি জানি স্বপ্নটা আদৌ কোনোদিন সত্যি হবে কি না। কেন সত্যি হবে না? নিশ্চয়ই হবে। আমিও যে সেই দিনটার অপেক্ষায় বসে আছি। পিয়ালি অভির হাতখানা নিজের হাতে নিয়ে বলে ওঠে। কলকাতার উপকণ্ঠে অভিদের বাড়ি। চাকরির পরীক্ষা দেওয়ার সূত্রে প্রায় কলকাতায় যেতে হয়। কলকাতার ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্স দেখে পিয়ালিকে তার গল্প করে আর বলে, একদিন টাকা পয়সা হলে তোমাকে নিয়ে কলকাতার সাউথ সিটি মলে গিয়ে খাওয়া দাওয়া করে, শপিং করে, সিনেমা দেখে, আড্ডা মেরে সারাদিন কাটাবো। পিয়ালি 2 চোখেই স্বপ্ন নিয়ে বলে ওঠে, দারুণ মজা হবে। কবে নিয়ে যাবে বলো না দেখি? পরপর পরীক্ষা দিয়েছি। পিয়ালি অভির মুখের কথা কেড়ে নিয়ে বলে, একটা শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাই তো? দুজনেই হো হো করে হেসে ওঠে। তবে হাসিটার মধ্যেও যেন কোথাও একটু হতাশ মেশানো আছে।
পিয়ালি বলে, জানো তো, কদিন আগে খবরে পড়লাম হাসপাতালের মর্গে ডোমের চাকরির জন্য MBA ইঞ্জিনিয়াররা লাইন দিয়েছিল, যেখানে ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা 8 পাস দরকার ছিল। ভাবা যায় আমাদের দেশে চাকরির হাল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেই তো, যদিও 2-4টে চাকরির খবর আসছে, সেখানেও ভিতরে ভিতরে লাখ লাখ টাকা ছড়ালেই তবেই জুটবে। তার জন্য সংরক্ষণ নীতির জন্য আমরা জেনারেল কাস্টের ছেলেমেয়েরাই বেশি করে ভুগছি। যদি শিডিউল কাস্ট হয়ে জন্মাতাম তাহলেই ভালো হতো, একটা অন্তত সাপোর্টিং সার্টিফিকেট হাতে থাকতো। পিয়ালি অভির হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলে, জানো তো, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। মা বলছিল আর এভাবে চলবে, আমার বিয়ে না হলে ভাইয়ের বিয়ে দিতে পারছে না। ভাই যা হোক একটা প্রাইভেট চাকরি তো করে, বিয়ের বয়সও হয়ে গেল, বাড়িতে বড় দিদিকে বসিয়ে রেখে নিজে তো আর বিয়ে করে নিতে পারে না। বাবাও নাকি মাকে বলেছে আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে। পিয়ালির কথা শুনে অভির মুখখানা মুহূর্তের মধ্যেই শুকিয়ে গেল। ও কি উত্তর দেবে কিছুই বুঝতে পারল না। একবার ভাবল অপেক্ষা না করে, সত্যি তো, একবার ভাবল পিয়ালিকে বলবে ও যেন আর অভির জন্য অপেক্ষা না করে। সত্যি তো, বিয়ের তো একটা বয়স থাকে, কতদিন বা ওর জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু পর মুহূর্তেই আবার মনে পড়ে গেল কিছুদিন আগে এই ধরনের কথা একবার পিয়ালিকে বলে বড্ড মুশকিলে পড়েছিল। পিয়ালি প্রচণ্ড কান্নাকাটি করেছিল এবং বেশ কয়েকদিন নিজেকে গৃহবন্দিনী করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। শেষে বাধ্য হয়ে অভিকেই গিয়েই ওর মান ভাঙাতে হয়েছিল। তাই অভি মুখ ফুটে পুনরায় আর অপেক্ষা না করার কথাটা বলতে পারল না। কিছুক্ষণ মৌন থেকে পিয়ালির হাতখানা নিজের মুঠোয় নিয়ে ওর প্রশ্নবোধক চোখের চাউনির দিকে তাকিয়ে ব্যাকুলভাবে বলল, আর কয়েকটা মাস অপেক্ষা করো, এর মধ্যেই আশা করি একটা কিছু কাজ জুটে যাবে, তারপরই। হ্যাঁ, তাই বলেছি মাকে, তুমি চাপ নিও না, পিয়ালি করুণ কণ্ঠে বলল। অভি বলল, আবার সামনের সপ্তাহে কলকাতায় যাব, একটা ইন্টারভিউ আছে, দেখা যাক কি হয়। আমি ঠাকুরকে ডাকছি বারবার, অনেক জায়গায় অনেক মানত করে রেখেছি, তোমার চাকরিটা হয়ে গেলে সব জায়গায় পুজো দেব। পিয়ালি দুহাত জোর করে কপাল ঠেকাল। সেদিনটা ছিল মঙ্গলবার। অভি সকাল সকাল রেডি হয়ে নিল কলকাতায় যাবার উদ্দেশ্যে। ওদের গ্রাম থেকে রিকশায় মিনিট 20 লাগে হাই রোডেই যেতে, তারপর হাই রোড থেকে বাসে 2 ঘন্টা কলকাতা যেতে। বেলা 12টার সময় ইন্টারভিউ। সকাল 8টার সময় মায়ের রান্না করা ভাত, ডাল, আলু সিদ্ধ মাখা দিয়ে 4টি ভাত খেয়ে রওনা দিল অভি। রিকশায় যেতে যেতে পিয়ালির সাথে ফোনে একটু কথা বলে নিল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে পিয়ালিদের বাড়ি যাবার কথাও বলল। বাস স্ট্যান্ড বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, যদিও বাসে কোনো সিট খালি ছিল না। অভি বাসের মাঝামাঝি জায়গায় দাঁড়ালো। বাসটা তীব্র গতিতে হাই রোড ধরেই ছুটে চলেছে, কখনো বাম দিকে কখনো ডান দিকে কাটিয়ে এগিয়ে চলেছে। হঠাৎই অভি কিছু বুঝে ওঠার আগে প্রবল ধাক্কায় আর বিকট আওয়াজে ওদের বাসটা পুরো পাল্টি খেয়ে রাস্তার বাঁ দিকে নয়নজুলিতে গিয়ে পড়ল। ভয়ার্ত আর্তনাদ, কান্নার রোল আর বিকট আওয়াজের পর অভির আর কোনো কিছু মনে নেই। শরীরের অসহ্য যন্ত্রণায় অভির যখন জ্ঞান ফিরল, দেখল হাসপাতালের বেডে শুয়ে আছে। সমস্ত শরীরটায় প্রায় ব্যান্ডেজে মোড়া। ও চোখ খুলে মৃদুস্বরে বলল, একটু জল। অভির বেডের উল্টো দিকে টেবিলে সিস্টার একমনে রোগীদের ট্রিটমেন্টে চার্ট তৈরি করতে ব্যস্ত ছিলেন। অভির কণ্ঠস্বর ওনার কানে যেতেই উনি তাড়াতাড়ি উঠে এসে চামচে করে একটু জল খাইয়ে দিলেন। অভি পুনরায় চোখ বন্ধ করল ক্লান্তিতে। খানিকক্ষণ পরে কপালে ঠান্ডা হাতের স্পর্শে অভি আবার চোখ খুলল। মা শুকনো মুখে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে ওর কপালে হাত বুলাচ্ছেন। অভির 2 চোখে জলের ধারা গড়িয়ে পড়ল। সেই গড়িয়ে পড়া অশ্রুধারা যেন কোমল হাতটি সস্নেহে মুছে দিল। ওটি পিয়ালি।